হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের চ্যাপ্টারগুলোতে প্রেজেন্ট টেন্স সম্পর্কে তোমরা অলরেডি জেনেছো, মানে প্রেজেন্ট টেন্সের উপরে বেশ কিছু ট্রান্সলেশন আমি করিয়েছি। এবার তোমরা জানবে পাস্ট টেন্স সম্পর্কে। তো পাস্ট টেন্স সম্পর্কে বিশদ আলোচনার আগে কয়েকটা জিনিস একটু জেনে নিলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এসো সেই ব্যাপারগুলো আগেই জেনে নেওয়া যাক। দেখো, এখানে পাস্ট টেন্সের ভার্বসের ফর্মগুলো তোমরা আগে দেখে নাও। এই যে এর মাঝখানে যে রেড কালারের তোমরা যে ফর্মগুলো দেখছো, এটা হচ্ছে ভার্বের পাস্ট টেন্স। ভার্বের এক নম্বর ফর্মটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সেকেন্ডটা হচ্ছে পাস্ট টেন্স, আর থার্ডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। অ্যাটেন্ড মানে যোগদান করা, অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড। সেকেন্ড ভার্বটা দেখো অ্যাড মানে যোগ করা, অ্যাডেড, অ্যাডেড। থার্ড ভার্বটা দেখো আস্ক, আস্কড, আস্কড মানে জিজ্ঞেস করা। ফোর্থ ভার্বটা অ্যারাইজ মানে ওঠা, অ্যারোজ, অ্যারাইজন। তারপরটা দেখো গো, ওয়েন্ট, গন। ডু, ডিড, ডান। তারপরে রাইট মানে লেখা, রোট। তারপরে রিটেন। তো একটা ভার্বের তোমরা আগে অলরেডি জেনেছো তিনটে ফর্ম থাকে। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপর একটা পাস্ট, তারপর একটা পাস্ট পার্টিসিপল। দেখো এখানে লক্ষ্য করো, প্রথম যে তিনটে ভার্ব আছে সেই তিনটে ভার্বে দেখো জাস্ট বাকি দুটো যে ফর্ম, সে দুটো ফর্মকে ইডি যোগ করে আমাদের পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল ফর্মটা করা হয়েছে। যেমন অ্যাটেন্ড, এর সাথে জাস্ট ইডি যোগ করা হয়েছে, তারপরটাতেও ইডি যোগ করা হয়েছে। সেকেন্ডটাতেও দেখো অ্যাড থেকে অ্যাডেড, অ্যাডেড মানে সেকেন্ডটাতে ইডি যোগ করা হয়েছে, তারপরটাতেও ইডি যোগ করা হয়েছে। ঠিক একইভাবে থার্ডটাতেও আস্কের সাথে ইডি যোগ করে আমরা তিনটে ভার্বকে সেকেন্ড আর থার্ড ফর্মে পরিণত করেছি। কিন্তু দেখো বাকি ফর্মগুলো দেখো অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজন তিনটে আলাদা আলাদা ফর্ম। তারপর একটা গো, ওয়েন্ট, গন তিনটে আলাদা, তারপর ডু, ডিড, ডান তিনটে আলাদা ফর্ম, আর লাস্ট রাইট, রোট, রিটেন প্রথমটা একরকম, সেকেন্ডটা একরকম, থার্ডটা একরকম। তাহলে যে ভার্বগুলোতে ইডি যোগ করে জাস্ট পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল করা হয় সেগুলোকে আমরা বলতে পারি রেগুলার ভার্ব। আর যে ভার্বগুলোকে ইডি যোগ না করে আমরা পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল করে অর্থাৎ অন্যভাবে সেগুলোকে করতে হয় সেগুলোকে আমরা বলতে পারি ইরেগুলার ভার্ব। তো আমাদের সিম্পল পাস্ট টেন্সে যে কাজটা হবে সেই কাজটা হবে এই জাস্ট সেকেন্ড ফর্মটা নিয়ে। এই যে রেড কালারে মার্ক করা সিম্পল পাস্ট টেন্সে জাস্ট পাস্ট টেন্স আমরা এই রকম ফর্মটা ব্যবহার করব। চলো এরপরে কিছু আলোচনা করে বাকি কিছু ট্রান্সলেশন ক্লিয়ার করে নেওয়া যাক। শুরু করছি সিম্পল পাস্ট টেন্স। দেখো, an action was completed or a past habit। সিম্পল পাস্ট টেন্স বলতে আমরা কি বুঝি? কোনো একটা কাজ করা হয়ে গিয়েছিল অথবা আগে অতীতে কোনো অভ্যাসগত জিনিস বোঝাতে হলে আমরা এই টেন্স ব্যবহার করি। এর রুলসটা দেখে নেওয়া যাক। সাবজেক্ট হবে প্লাস পাস্ট টেন্স অফ দ্য ভার্ব। এর আগেই আমি তোমাদেরকে টেবিলে যেগুলো বোঝালাম সেই পাস্ট টেন্স মানে ভার্বের 2 নম্বর ফর্মটা হবে এখানে, প্লাস অবজেক্ট হবে প্লাস আদার পার্টস। এবার এক্সাম্পলগুলো তোমরা দেখো। দে টুক দ্য বুকস। দেখো এক্সাম্পলটাতে দে হলো সাবজেক্ট, এখানে দেখো টুক, টেকের পাস্ট টেন্স হচ্ছে টুক। এখানে দেখো ইডি যোগ করা হয়নি, টেক থেকে টুক করা হয়েছে, মানে এটা একটা ইরেগুলার ভাব বলা যায়। টুক দ্য বুকস, কি নিয়েছিল না বইগুলো নিয়েছিল, এখানে বুকস হচ্ছে অবজেক্ট। সেকেন্ড এক্সাম্পল, দ্য হান্টার কিল্ড দ্য টাইগার। শিকারীটা বাঘটাকে মেরেছিল। এখানে দ্য হান্টার হলো সাবজেক্ট, কিল্ড হত্যা করেছিল, ইডি যোগ করা হয়েছে, রেগুলার ভার্ব বলা যায় যেহেতু ইডি যোগ করে আমার পাস্ট টেন্স করা হয়েছে। কি মেরেছিল না দ্য টাইগার, বাঘটাকে হত্যা করেছিল, তাহলে দ্য টাইগার হলো এখানে অবজেক্ট। থার্ড এক্সাম্পল দেখো, দ্য টিচার পানিশড দ্য বয়। শিক্ষক ছেলেটিকে শাস্তি দিয়েছিল, দ্য টিচার হলো সাবজেক্ট। পানিশ থেকে পানিশড করা হয়েছে, ইডি যোগ করে আমার এখানে পাস্ট টেন্স করা হয়েছে, মানে এটা একটা রেগুলার ভার্বের মধ্যে ফেলা যায়। কাকে শাস্তি দিয়েছিল না দ্য বয়, এখানে বয়টা একটা অবজেক্ট, কারণ আমরা জানি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটাকে অবজেক্ট বলা হয়। নাম্বার 4 এক্সাম্পল, দ্য ম্যান ড্রোভ দ্য মোটর কার। দ্য ম্যান হচ্ছে এখানে সাবজেক্ট, ড্রাইভ থেকে ড্রোভ, ড্রাইভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট টেন্স আর ড্রোভ হচ্ছে পাস্ট টেন্স। কি চালিয়েছিল দ্য মোটর কার, মোটর কারটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। পরের এক্সাম্পলগুলো দেখো।
মাই ফ্রেন্ড রিসিভড মাই লেটার। আমার বন্ধু আমার চিঠি পেয়েছিল। এখানে মাই ফ্রেন্ড সাবজেক্ট, রিসিভড এখানে রিসিভের পাস্ট টেন্স, ইডি যোগ করে এটাকে পাস্ট টেন্স করা হয়েছে। কি পেয়েছিল না অবজেক্ট হিসেবে দেখানো হচ্ছে মাই লেটার, আমার চিঠিটা পেয়েছিল। তারপরের এক্সাম্পল, আমিনা একজনের নাম, রিচড স্কুল ইন টাইম। আমিনা সময় মতো স্কুলে পৌঁছেছিল। এখানে আমিনা সাবজেক্ট, রিচড হচ্ছে রিচের পাস্ট টেন্স, মানে ইডি যোগ করে আমার পাস্ট টেন্স করা হয়েছে। কোথায় পৌঁছেছিল? স্কুলে পৌঁছেছিল, ইন টাইম। পরের এক্সাম্পলটা দেখো, মাই ফাদার প্রেজেন্টেড মি দিস পেন। আমার বাবা আমাকে এই পেনটি উপহার দিয়েছিল। এখানে মাই ফাদার সাবজেক্ট, প্রেজেন্টেড প্রেজেন্ট থেকে ইডি যোগ করে এখানে পাস্ট টেন্স করা হয়েছে। কাকে দিয়েছিল? মি, আমাকে দিয়েছিল, মিটা এখানে অবজেক্ট। আর দিস পেন কি দিয়েছিল? দিস পেন এই পেনটা দিয়েছিল। মানে এখানে তোমরা একটা জিনিস নোটিস করো, মি আর দিস পেন এই দুটোই হচ্ছে এখানে অবজেক্ট, একটা মি অবজেক্ট আর একটা দিস পেন অবজেক্ট, মানে এখানে দুটো অবজেক্ট আছে। নেক্সট এক্সাম্পল, দ্য লেবারার্স ডিম্যান্ডেড দেয়ার বোনাস। শ্রমিকগুলো তাদের বোনাস দাবি করেছিল। এখানে দ্য লেবারার্স হচ্ছে সাবজেক্ট, কি করেছিল? ডিম্যান্ডেড, ডিম্যান্ড থেকে ডিম্যান্ডেড ইডি যোগ করে আমার পাস্ট টেন্স করা হয়েছে। কি দাবি করেছিল? দেয়ার বোনাস, তাদের বোনাসকে দাবি করেছিল। এই কটা এক্সাম্পল থেকে তোমরা সিম্পল পাস্ট টেন্সের একটা আইডিয়া নিশ্চয়ই করতে পারবে। এরপরে আমি আসছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে।